এটা হচ্ছে হিলিও 15, বাংলাদেশের বাজারে রিলিজ হওয়া নতুন একটি বাজেট স্মার্টফোন। ফোনটার দাম রাখা হয়েছে 10,500 টাকা। এই 10,500 টাকার প্রাইস রেঞ্জে ফোনটা অ্যাকচুয়ালিতে কেমন, ফোনটা পারচেস করা বা কিনা উচিত হবে আর উচিত হবে না, সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো লেটস টক অ্যাবাউট হিলিও 15। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে, দিস ফোন ইজ বিউটিফুল। ফোনে দেখতে কিন্তু খুবই সুন্দর বা গর্জিয়াস। ফোনটার লুকসটা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটি যে একটি লো বাজেট স্মার্টফোন। ফোনটির ব্যাক প্যানেল থাকছে মার্বেল লাইক ফিনিশ এবং গ্লসি ফিনিশের একটি কম্বিনেশন, যার কারণে স্মার্টফোনটি দেখতে খুবই বা মারাত্মক প্রিমিয়াম লাগে। একটি 10,500 টাকার স্মার্টফোন এর থেকে বেটার ডিজাইন পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমাদের কাছে ডিজাইনটা অনেকটাই ভালো লেগেছে। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। ইয়েস, একটি 10,500 টাকার স্মার্টফোনে 120 হার্জের রিফ্রেশ রেট, আমাদের কাছে এই ব্যাপারটা অনেকটাই ভালো লেগেছে। আর এই প্রাইস রেঞ্জে এইচডি প্লাস প্যানেলটা বা 720p প্যানেলটাই এক্সপেক্টেড ছিল। আর 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে মোটামুটি ভালোই স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। সো বলবো 10,500 টাকার প্রাইস রেঞ্জে ডিসপ্লেটা ঠিকঠাকই আছে। এখন ফোনটার হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G81 আলট্রা। এটি একটি 12 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর আর লো বাজেটের মধ্যে একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফরমেন্স প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে লো সেটিংসে ঠিকঠাকভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ব্রাউজিং থ্রু ইউআই, হোয়াটসঅ্যাপিং, ইমোতে চ্যাট করা, এমন যত ধরনের রেগুলার বা দৈনন্দিন জীবনের কাজ বা টাস্ক আছে ফোনটা ঠিকঠাকভাবে হ্যান্ডেল করে ফেলবে। খুব একটা বেশি ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে না। বাট কিপ দিস ইন মাইন্ড, ফোনটা কিন্তু হেভি ইউজারদের জন্য নয়। যারা খুব বেশি হেভি ইউজ করা ট্রাই করবেন অথবা খুব বেশি মাল্টিটাস্কিং করা ট্রাই করবেন, তখন ফোনে থেকে ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে অবভিয়াসলি। বাট অ্যাজ এ মিডিয়াম টাইপের ইউজার্সদের জন্য স্মার্টফোনটা ঠিকঠাকই হতে যাচ্ছে, খুব একটা বেশি ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্সের কথা থাকছে 4 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, আর এসডিএর মধ্যে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। ফোনে দেওয়া থাকছে ডুয়াল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি। থাকছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থেকে মোটামুটি ভালো কোয়ালিটির ছবি আর ভিডিওসই পাওয়া যাবে। একটি 10,500 টাকার স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করে থাকি, ফোনে থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। মানে কাজ চলার মতন ছবি আর ভিডিও পাওয়া যাবে। ফোনটাতে সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5,000 mAh ব্যাটারি উইথ 10 ওয়াটের নর্মাল চার্জার। এই 5,000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 10 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা চার্জ হতে অনেকটাই সময় লাগবে। কিপ দিস ইন মাইন্ড। ফোনটার কালার ভেরিয়েন্টস কথা বলে, সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। 10,500 টাকা হিসাবে স্মার্টফোনটা আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনারা যদি একটা মিডিয়াম টাইপের ইউজার হয়ে থাকেন অথবা লো টাইপের ইউজার হয়ে থাকেন এবং ফোনটাকে খুব বেশি হেভি ইউজ করেন না, তাদের জন্য স্মার্টফোনটা ঠিকঠাকই আছে। বাট খুব বেশি হেভি ইউজার হলে স্মার্টফোন আপনাদের জন্য ঠিক হবে না। এখন স্মার্টফোনটা কিনবেন আর কিনবেন না, ডিসিশন সম্পূর্ণ আপনাদের। গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।